বিস্তার করলো। দয়ানন্দ সরস্বতী যখন আর্য সমাজকে প্রতিষ্ঠা করলেন, ভালো করে জানার জায়গা এইগুলো। আজকের সমাজটাকে কারা শোষণ করছে? আমরা আমাদের সমাজকে বলছি, আমাদের সমাজের শোষক হচ্ছে বিধর্মীরা। আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে বিধর্মীরা। আমাদের সনাতন ধর্মকে বর্তমানে কোনো বিধর্মীরা শেষ করছে না। বর্তমানে আমাদের সনাতন ধর্মকে শেষ করছে আমাদের ধর্মে থাকা বেশ কিছু কিছু তাবড় তাবড় বর্ণবিদ্বেষী মানুষগুলো। ঠিক তৎকালীন সময়ে যারা বর্ণ বিশ্লেষণ করে দিল, তারা যখন এসে ভারতের আদিবাসীদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, ভারতের আদিবাসীরা তাদের সঙ্গে পেরে উঠল না। আর যখনই পেরে উঠল না, তারা এক এক করে তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য করলো। এইবারে যখন আর্যরা আধিপত্য বিস্তার করে নিয়ে তারা তিনটে বর্ণে ভাগ করলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। আর পড়ে রইল ভারতবর্ষের বুকে আদিবাসী সমাজ, যারা ওদের সঙ্গে লড়াইয়ে হেরে গেল। বর্তমানে যারা শূদ্র, আজকের সমাজে যারা শূদ্র, সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, সেই শূদ্র সমাজ কোথায় থেকে এলো দেখুন। তারা হলো আজকের তাদের বাবার সম্পত্তি এই ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের বুকেই তারা হয়ে গেল লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। আর ওই বিদেশ থেকে আসা তার প্রমাণ দেখবেন। আর্যটা এসেছে কোথায়? ইরান থেকে এসেছে ইরিয়ান, ইরিয়ান থেকে এসেছে আরিয়া, যেটাকে বাংলায় আমরা বলছি আর্য। এইবারে দেখুন, ওই অত্যাচারিত শাসন ব্যবস্থা দ্বারা যখন আমাদের ভারতবর্ষ প্রায় অচল হয়ে পড়েছিল সনাতন ধর্ম, তখন ধীরে ধীরে আর থাকতে পারলেন না। বললেন এইবারে আমাদের কিছু শাস্ত্র গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করতে হবে, না হলে সাধারণ মানুষ জানতে পারবে না। আর এরা যদি না জানতে পারে, তাহলে কোনোদিন এরা আমাদেরকে মানবে না। এরা ধীরে ধীরে ধর্মান্তরিত হতে শুরু করবে। তৎকালীন সময় চলছিল ভারতের বুকে লক্ষণ সেনের আমল। ধীরে ধীরে মানুষ নিজেদেরকে ধর্মান্তরিত করতে শুরু করলো। আর যখন আমাদের সনাতন ধর্ম এক এক করে যেতে বসেছে, তখন এইবারে বলছে, এসো তোমরা আমাদের ভাই, তোমরা শূদ্র। কিছু জায়গা আমাদের ভালো করে জানতে হবে। আমরা শুধু শুনে এসে, না পড়াশোনা করে কেউ বলে গেল কাকে কান নিয়ে গেছে, আমরা কাকটার পিছনে ছুটতে ছুটতে গিয়ে কাকটাকে মেরে ফেললাম। একটা বার নিজের কানটাই হাত দিয়ে দেখলাম না যে আমার কানটা আছে কি। আজকের সমাজে আমরা প্রত্যেকে পরের দিকে দোষারোপ করি, আঙুলটা এইভাবে পরের দিকে দেখায়। একটা বার ভেবে দেখুন তো, বলে কলির জীব কেউ ভালো হবে কিভাবে? পরের ছেলেকে যখন একটা আঙুল দেখায়, আমাদের হাতে থাকে বাকি চারটে আঙুল, কার দিকে নির্দেশ করে মা? সেই চারটে আঙুল কোন দিক নির্দেশ করে? নিজেদের দিকটা নির্দেশ করে না। তাহলে আমরা বলি পরের বাড়ি থেকে নেতাজি জন্ম নেবে, পরের বাড়ি থেকে ক্ষুদিরাম জন্ম নেবে, কিন্তু আমরা কেউ ভাবি না আমার বাড়ি থেকে জন্ম নেবে। যেদিন আমরা ভাবতে পারবো আমার বাড়ি থেকে জন্ম নেবে, আজকে রাত্রে যখন আমি বাড়ি যাব, সামনে দিয়ে যদি একটা বিড়াল চলে যায়, আমি গাড়িটা দাঁড় করিয়ে বসে থাকবো, কখন অন্য একজন যাবে, তারপরে আমি ওই পথ ধরে যাব। সে মরে মরুক, আমি তো মরবো না। বাড়ির পাশে একটা ঝগড়া হলে, ওরে বাবা তুই যাসনি, জানলা দিয়ে পরের ছেলেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে বাবা ওদিকে কি হলো? তার মানে তুই যা, তুই গিয়ে দুঘা খেয়ে আয়, আমি তো যাব না। আজকের সমাজে দেখুন আমরা কতখানি পিছনে পড়ে আছি। আজকের মাটি যদি পবিত্র না হয়, ভূমি যদি পরিষ্কার না হয়, ভালো ফসল কি ফলতে পারে বাবা? এদিকে কি সবজি চাষ হয় না? সবজি না ধান? ধান চাষ হয় না? জলও আসে না। তো যাই চাষ হোক, মাটিতে যদি ভালো করে চাষ না করে, বর্ষণ না করে, যদি আগাছাপূর্ণ মাটিতে বীজ বপন করি, ভালো ফসল ফলবে? ফলবে বাবা? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু বলবেন, তাহলে একটু উত্তর দিন না।
ভালো করে কর্ষণ না করে ফসল বুনলে সেই ফসল কি ভালো হবে? ভালো করে যেমন কর্ষণ করে ফসল বুনতে হবে, তাতে কিন্তু উন্নত মানের বীজটাও বপন করতে হবে, তারপর তো ভালো ফসল পাবো না কি মা? আর না হলে সন্ধ্যে 6টা বেজেছে, ওই ঠাকুর ঘরে ধূপ তুলসী তলায় ধূপটা দিয়ে দিয়ে আর সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে টিভি সুইচটা দিয়ে দিলাম। এখন একের পর এক বেশ কি হবে হরিনাম দেখে, এই তো অবস্থা। আজকের সমাজটা কিভাবে উন্নতিতে আসবে? দোষটা হয়তো মায়েদের না, দোষটা আমাদের মতো কীর্তনিয়াদের, হতভাগা কীর্তনিয়াদের। আমরা হয়তো ওই মায়েদের উপযুক্ত জিনিসটা আমরা দিতে পারি না, তাই এখানে আনতে পারি না। আমরা হয়তো বলতে পারি না, দেখাতে পারি না যে একটা করে স্বামীর কটা করে স্ত্রী হয়, সেটা সিরিয়ালে দেখাতে পারে। তারা মধুর সম্পর্ক কিভাবে কূটনীতিতে ভাঙতে পারে সেটা দেখাতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখাতে পারি না, ওই জন্য হয়তো মধুর সন্ধান দিতে পারি না। যে মধুটা মায়েদের দরকার, সেই মধুটা আমাদের ভাণ্ডে নেই। আজকের সমাজটাকে তৈরি করতে গেলে সব থেকে আগে দরকার আপনাদের মতো মায়েদের। আপনারা যদি না এগিয়ে আসেন, বাড়িতে কখনো সুসন্তান তৈরি হবে না। আজকের দেখুন, রামায়ণ, মহাভারত, ভাগবত যতই পাঠ করি না কেন, কোথাও নারী শিক্ষার কোনো উল্লেখ পাবো না। নারীকে সবসময় লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত করে রাখা হয়েছে। আজকের নারী শিক্ষার প্রসার ঘটালেন জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে। তাদের কজন মনে রেখেছি বলুন তো? কজন তাদের মনে রেখেছি? তাদেরকে আমরা মনে রাখতে পারি না, যারা আমাদের নারীর জন্য কিছু করে গেলেন। আজকের আমরা দেখুন, একটা ব্রত করছি, শিবরাত্রি ব্রত করছি, বাবার মাথায় বালতি বালতি দুধ ঢালছি, ঘটি ঘটি দুধ ঢালছি, সেই দুধগুলো চলে যাচ্ছে পুকুরে, পড়ে নষ্ট হচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, কত ছোট্ট ছোট্ট শিশুরা খেতে পায় না, তাদের জন্য আমাদের হৃদয়টা কাঁপে না। আমরা খাবার বেশি হলে নষ্ট করে দিই, কিন্তু একটা বার ভেবে দেখি না আমার প্রয়োজনের বেশি আমি কেন ব্যবহার করি। আজকের মানবিকতা এখানেই আমাদের জন্ম নেওয়া দরকার। যে কোনো ধর্ম দিয়ে হয় না, সব থেকে উঠতে যে ধর্ম হলো সেটা হলো মানব ধর্ম। যেই দিন আমাদের অন্তরে মানব ধর্ম জেগে উঠবে, সেদিন আমাদের কোনো ধর্মের প্রয়োজন হবে না। আজকের দেখুন, বিশ্বকাপ ক্রিকেট হয়ে গেছে। বেশ কয়েক মাস আগে বিশ্বকাপ ক্রিকেটে ভারত যখন অংশ নিয়েছিল, একের পর এক কিন্তু ভারত খুব সুন্দর খেলা প্রদর্শন করে যাচ্ছিল। ভারতে যখন প্রথম বল করছিল, বল হাতে কে এগিয়ে আসছিল বাবা? জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা কোন ধর্মের ছেলে? সে একটা খ্রিস্টান ধর্মের ছেলে। তার জন্য আমরা হাততালি দিইনি, গলা ফাটাইনি। তারপরে বল হাতে এগিয়ে আসছে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, যারা ইসলাম ধর্মের ছেলে, তাদের জন্য আমরা গলা ফাটিয়েছি। তারপরে ব্যাট হাতে যখন আসছে রোহিত শর্মা মানেই আমরা বুঝতে পারছি সে একজন ব্রাহ্মণ ঘরের আদর্শবান সন্তান। তাহলে তার সঙ্গে বিপরীতে ব্যাট করছে শুভমান গিল, যে ছিল একজন শিখ ছেলে। তাহলে এখানে কটা ধর্ম পেলাম? সনাতন ধর্ম পেলাম, শিখ ধর্ম পেলাম, খ্রিস্টান ধর্ম পেলাম, ইসলাম ধর্ম পেলাম। এইবারে বলুন, আপনারা যখন খেলা দেখতে বসেছেন, কারোর অন্তরে একটা বার কি জেগে উঠেছিল যে ও খ্রিস্টান ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? ও শিখ ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? ও ইসলাম ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? তখন কিন্তু আমরা প্রত্যেকে ভারত মাতার সন্তান। আমাদের মা হলো কে? ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষ মায়ের সবাই আমরা সন্তান। আজকের সব থেকে ভালো লাগছে যেই জায়গায় আমরা বসতে পেয়েছি, ওই ঘরের মধ্যে যে মানুষগুলোকে এক এক করে সাজিয়ে রাখা হয়েছে, জানি না দাদা ভাইয়েরা কতটুকু সেই মানুষগুলোকে শ্রদ্ধা করেন, স্মরণ করেন। আজকের যদি প্রকৃত দেবদেবী বলতে পূজা পেয়ে থাকে, ওরা কিন্তু পূজা পাওয়ার যোগ্য, ওনারা সেই পূজাটা পাওয়ার যোগ্য। আজকের দেখুন, সমাজের ভেদাভেদ তুলে দিতে, জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ তুলে দিতে যে মানুষটা একের পর এক গানে কবিতা রচনা করে গিয়েছিলেন, সেই কাজী নজরুল ইসলাম, তার মধ্যে কোনো ধর্ম ছিল? সে ইসলাম ধর্মের মানুষ হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু সে মারা গেছে কোনো ধর্ম নিয়ে?
সনাতন ধর্মের মানুষের কাছেও প্রিয়, খ্রিস্টান ধর্মের মানুষের কাছেও প্রিয়। আজকের দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বের কাছে বিশ্বকবি হয়ে আছে। বিশ্বে কত সম্প্রদায়ের মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, কিন্তু সেখানে গিয়ে তিনি পূজনীয় হয়ে আছেন, বিশ্বকবি। তার কর্মে পরিচয়। আমি জন্মাতে পারি যেখানে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, বলে কর্ম দিয়ে তুমি পরিচয় তৈরি করো।